আমার ছোট আম্মাজান বড় আম্মাজান দুজনের কেউই মাছ একদমই খেতে পারে না, তাই আমি আজকে ওদেরকে মাছ দিয়ে ফিশ ললিপপ বানিয়ে দিলাম। আর সেটা খেয়ে কিন্তু দুজনে একদম এতটাই এক্সাইটেড হয়েছে, বলতেছে প্রতিদিনই এইটা বানিয়ে দিবা। কিন্তু একটু কষ্ট করতে হয়, তাতে কি মেয়েরা যদি তাতে খেয়ে নেয় মাছ, তাতে যদি খাওয়ানো যায় তাহলে সমস্যা কি, একটু কষ্ট তো করাই যায় বাচ্চাদের জন্য। তো আমাদেরকে আজকে ললিপপ বানিয়ে খাওয়াইলাম, সেটার ভিডিও আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো তার আগে আমার কিছু কাজ আছে, সেটা করে ফেলি। কিছুদিন যাবৎ কোনো কাপড়ই ধোয়া হচ্ছিল না, তাই অনেকগুলো কাপড় জমা হয়েছিল। এর জন্য ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে নেই, তারপরে ওদেরকে রেসিপিটা বানিয়ে দিব। তো সবগুলো কাপড় ধুয়ে আমি গোসল করে আর ছোটো আম্মাজানকে গোসল করিয়ে কাপড়গুলো মেলিয়ে দিতে ছাদে গেছি। আর আম্মাজানও কিন্তু, ছোটো আম্মাজান সবসময় আমার সাথেই থাকে, সাথে থাকার চেষ্টা করে। তো ওরে নিয়েই আমি ছাদে গিয়েছি, আমি কাপড় মেলিয়ে দিচ্ছি আর এদিকে উনি আকাম করতেছে, গাছে স্প্রে করতেছে। আসলে এই স্প্রে বোতলের মধ্যে কিচ্ছু না, জাস্ট পানি আছে, সেগুলোই উনি স্প্রে করতেছে। আর এখানে যে সিম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি লাগাইনি, এগুলো ময়লা যা মানে সবজির যে কাটা ছিল সেগুলো মাটির নিচে পুঁতে রাখতাম, সেখান থেকে গাছটা গজাইছে, সুন্দর হয়েছে। তো সেখান থেকে কাপড়গুলো সব মেলিয়ে দিয়ে বাসায় আইসা আমি এখানে মাছগুলো আমি ধুয়ে নিছি। আর মাছ লেজ ব্যবহার করছি, আর লেজটা কিন্তু বাসায় একদমই কেউ খেতে চায় না, এজন্য ভাবলাম তাহলে লেজ দিয়ে আমি এই ওদের ফিশ ললিপপটা বানিয়ে দিই। তো মাছের লেজগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা মশলা মাখিয়ে তারপরে কিন্তু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিব। আর আরেক চোলা কিন্তু আলু সিদ্ধ করে দিয়ে দিছি, যেহেতু শুধু ফিশটা ললিপপ হবে না, এর জন্য ভাবলাম সাথে যদি আলুটা মিক্সড করে দেয় তাহলে অনেক সুন্দর হবে। তো মাছটা কিন্তু আমি এ পাশ ও পাশ দুপাশে সুন্দর করে ভেজে ভেজে মানে হালকা করে একদম সিদ্ধ সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু মচমচে ভাজা হবে না, না হলে কিন্তু আমার মাছের কাটা ছাড়তে একদমই কষ্ট হবে, এর জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি, মচমচে করে নিইনি, সফট করে ভেজে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি আলুগুলো সব সিলিয়ে নিয়েছি। আর ভালো করে সিলিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়েছে তখনই কিন্তু আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি, একদম ম্যাশ করে নেবে, বিচি বিচি করে রাখা যাবো না কিন্তু, একদম ম্যাশ করে নিয়েছি। এরপরে মাছের কাঁটাগুলো বাছার জন্য বসে গেছি। আর মাছের কাঁটা এখানে আমি একদমই কিন্তু কোনো কাঁটাই রাখি নাই, কারণ কাঁটা যদি বাসে মুখে বাজে তাহলে কিন্তু ওরা মাছ একদমই খাবে না, এর জন্য অনেক ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। ছোট ছোট কাটা সেগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি। তো মেশ করে আলু রাখা। আর এখানে আমি চাউলের গুঁড়া প্লাস ময়দা নিয়েছি কিছু, আর এখানে সব মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ, সব যা যা লাগে আর কি, সবটা এখানে একসাথে নিয়ে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজের কুচিটা দেইনি, তবে পেঁয়াজের কুচিটা দিলে আরও বেশি টেস্ট হবে, মজাদার হবে, তো সেটা আপনারা দিতে পারেন, তো ওইটা আমি অপশনাল হিসেবে এর জন্য দেইনি। তো এরপরে এখানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, সবটা মিক্সড করে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। তো ডোটা হবে এইরকম। আর এখানে যেহেতু আমি আটা মানে চালের গুঁড়া প্লাস ময়দা মিক্স করে নিচ্ছি, আর এটা কিন্তু ছেড়ে যাবে না, সুন্দর হয়েই থাকবে। তো এখানে আমি সবটা বল করে নিচ্ছি, ছোট ছোট করে বল আকৃতি করে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন এভাবেও কিন্তু ভেজে খাওয়ানো যায় বাচ্চাদেরকে, বল মানে ফিশ বল যেটা হবে সেটা। কিন্তু আমি এখানে বল বানিয়ে রেখেছি আপাতত, তারপরেও হচ্ছে এটাতে আমি যে টুথপিক আছে সেটা আমি দিয়ে ললিপপ বানাবো, তাহলে বাচ্চারা এক্সাইটেড হয়ে এটার মজা মানে মজা নিয়ে খেয়ে নেবে। তো বল কিন্তু সবগুলা করা হয়ে গেছে, এবার আমি টুথপিক এটার মধ্যে গুজে দিচ্ছি। তো সবগুলোর মধ্যে একই রকমভাবে টুথপিক গুজে নেব। আর এরপরে এখানে আমি কিন্তু মানে ভালো করে ভাইজা নিব। আর এখানে বলটা যদি আর একটু ছোটো হতো তাহলে মনে হয় ভালো হতো, ভিতরটা ভাজা হয়ে যাইতো। তো এখানে আমি আগে কড়াইতে আগে থেকে তেল দিয়ে রাখছিলাম, তো সেই তেলটা গরম হওয়ার পরে সেখানে আমি ফিশ ললিপপগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, এপাশ ওপাশ, যেহেতু একটু বলাকৃতি ভিতরটা ভাজতে একটু সময় লাগবে। তো ভাজা হয়ে গেছে অলরেডি। আর ভাজার পরে কিন্তু আমি ওদেরকে সস দিয়ে এটা খেতে দিব। আর এটা সস দিয়ে বেশি মজা লাগবে, এমনিতে খেতে অতটা টেস্ট লাগবে না। তো আপনারা সস দিয়ে খেয়ে দিতে পারেন ওদেরকে। তো যেহেতু ফাইনালি হয়ে গেছে, এখন আমি আম্মা জানকে দিচ্ছি আর দেখি খেয়ে ওর এক্সপ্রেশনটা কেমন, ও কি বলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।